বাংলাদেশের এই মুহূর্তে কি আপডেট? বিসিবি কি সিদ্ধান্ত নিল? সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা তারা কি খেলতে আসবেন টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি? গত 3 মাসে যা যা হুমকি ভারতের বিভিন্ন প্রান্তে নেতারা এমনকি চ্যানেলের সাংবাদিক বাংলাদেশ ক্রিকেট টিমের উদ্দেশ্যে দিয়েছেন, সমস্ত কিছু অ্যাটাচ করা হয়েছে। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ভারত বাংলাদেশকে বিপাকে ফেলতে যে ফাঁদ পেতেছিল, এবার সেই ফাঁদে ভারত নিজেই পড়ে গিয়েছে। রাজনৈতিক ফায়দা লুটে নিতে বাংলাদেশে তথাকথিত হিন্দু গণহত্যার মিথ্যা অভিযোগ তুলে উগ্রবাদীদের লেলিয়ে দিয়েছিল। উদ্দেশ্য সাধারণ ভারতীয়দের বোকা বানিয়ে ভোটে জয়লাভ করা। এই সুযোগে ভারতীয় উগ্রবাদীরা বাংলাদেশের ক্রিকেট দলকে আক্রমণের হুমকি দেয়। ভারতীয়রা হয়তো ভুলে গিয়েছিল এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, নতুন বাংলাদেশ জানে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। ভারতের পাতা ফাঁদে ভারতকেই ফেলে দিয়েছে লাল সবুজের এই দেশ। যে উগ্রবাদীদের বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল ভারত, এবার তাদেরকেই হাতিয়ার করেছে বাংলাদেশ। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশ নিয়ে কিন্তু একটা দোলাচল চলছে। ভারত বাংলাদেশ যে ক্রিকেটীয় সম্পর্ক, যা মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিসিআই, সেখান থেকেই বিতর্ক শুরু হয়েছে। নানান কথা সোশ্যাল মিডিয়ায়, নানান গুঞ্জন ছড়াচ্ছে। সব মিলিয়ে আমি একেবারে জানতে চাইবো শুরুতে তোমার কাছে, বাংলাদেশের এই মুহূর্তে কি আপডেট? বিসিবি কি সিদ্ধান্ত নিল? সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা তারা কি খেলতে আসবেন টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি? দেখো ভাস্বতী, প্রথম কথা হচ্ছে যে বিসিবি কি সিদ্ধান্ত নিল সেটার থেকে বড় ফ্যাক্টর হচ্ছে আইসিসি কি সিদ্ধান্ত নিল। যে সিদ্ধান্তের কথা আমরা ভেবেছিলাম যে আজকে আমরা জানতে পারবো, তবে এটা এখনো কিন্তু হোল্ডে রয়েছে। বাংলাদেশ বোর্ড সূত্রে জানা যায় যে তারা আইসিসি কে আরো একটা সেকেন্ড মেল পাঠিয়েছে, যে মেলের সঙ্গে বেশ কিছু ক্লিপিংস অ্যাটাচ করেছে। সেই ক্লিপিংসে গত 3 মাসে যা যা হুমকি ভারতের বিভিন্ন প্রান্তে নেতারা এমনকি চ্যানেলের সাংবাদিক বাংলাদেশ ক্রিকেট টিমের উদ্দেশ্যে দিয়েছেন, সমস্ত কিছু অ্যাটাচ করা হয়েছে। কোথায় বিজেপি লিডার মহারাষ্ট্রে কি বলছেন, কোথায় কলকাতায় টেলিভিশন অ্যাঙ্কার কি বলছে, সমস্ত ভিডিও তারা লিঙ্ক দিয়ে দিয়ে সমস্ত ভিডিও আইসিসি কে পাঠিয়ে দিয়েছেন। এবং তারা আশা করছেন যে এই যে আইসিসি যদি এরকম বলে যে সুনির্দিষ্ট থ্রেট নেই, এটা তো থ্রেটই, যে মহারাষ্ট্রে কে কি বলছেন, অমুক নেতা বলছেন, অমুক টেলিভিশনে গেস্ট এসে বলছেন, সর্বত্র থ্রেট আসছে। অর্থাৎ বিসিসিআই তরফ থেকে এখানে কিছু করার নেই, যেটা জানিয়ে দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট, যেটা গৌতম দাও বললেন, যে দুটো ভাগ হয়ে যাচ্ছে। এবং একদিকে যেমন রাজনীতির লোক রয়েছে যারা ক্রিকেট খুব একটা ক্রিকেটটাকে হয়তো বোঝেন, কিন্তু ক্রিকেটারদের মতো করে ফিল করেন না, তারা রয়েছেন। এবং আরেকদিকে ক্রিকেটাররা রয়েছেন যারা চান যে বাংলাদেশের ক্রিকেটটা ভালো জায়গায় যাক। এবং তাদের মধ্যে কিন্তু অনেকেই চাইছে যে বাংলাদেশ ভারতে গিয়ে ক্রিকেট খেলুক, কারণ তারা জানে যে এটার পরিণতি কিন্তু খুব খারাপ হতে চলেছে। বিরাট আর্থিক জরিমানা হতে পারে এবং বাংলাদেশ ক্রিকেটকে অনেকটা পিছিয়ে দেবে। এই সিদ্ধান্ত যদি বিসিসিআই এর পরেও ঠিক থাকে, তাহলে এটা কিন্তু অনেকটা পিছিয়ে দেবে বাংলাদেশ ক্রিকেটকে। তাই দুটো ভাগ একদম স্পষ্টত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে। এবং যখন অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করে, তখন কিছু করার থাকে। বিগত 3 মাস যাবৎ বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট টিমের বিরুদ্ধে ভারতীয় উগ্রবাদীরা যেসব মন্তব্য এবং হুমকি দিয়েছে, তার ভিত্তিতেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দেওয়া হয়েছে। সেই সব ক্লিপ সংযুক্ত করে আইসিসিকে মেইল করেছে বিসিবি। ভারতীয়রা নিজেই বাংলাদেশ ও বাংলাদেশি ক্রিকেটারদের হুমকি দিচ্ছে, আবার তারাই দাবি করছে ভারতে কোনো নিরাপত্তার হুমকি নেই। ভারতের হিপোক্রেসি বিশ্ববাসীর সামনে ফাঁস করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতীয়রা এখন নিজেদের কথায় নিজেরাই ফেঁসে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন স্মার্ট সিদ্ধান্তকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।